ঈদ মোবারক। আমি হঠাৎ করে কথা বলার মাঝামাঝি তো গরম হয়ে যেতে পারি, শুনেন কথাগুলো তাহলে। আপনি আপনারা আমার মুখের খাঁটি হাসিটাই কেড়ে নিয়েছেন, যে হাসিটা আমি ছিলাম বাড়ি থেকে আসার পর। এখন এখন এই মুহূর্তে ঈদ গেছে, ঈদের পর গেছে, কিন্তু আমার সেই হাসিটা কিন্তু নাই। আমার খাঁটি হাসিটাই আপনারা কেড়ে নিছেন। মনে রাখবেন, উপরওয়ালা কিন্তু আছে। উচিত কথা জবাব কিন্তু আমি দিতে পারতাম। যারা আমার পিছনে লাগছেন, সত্যি কথা বলতেছি, আমার প্যান লিস্টে অবশ্যই আপনারা আছেন, আমার প্যান লিস্টে আপনারা আছেন। আমাকে যদি সহ্য না হয়, তাহলে আমার প্যান লিস্টে আপনারা থাকার দরকার নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি অহংকারী মানুষ না যে অহংকার করব সবসময়। খুব ছোটোখাটো একজন মানুষ আমি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তিনিই বিচার করবেন। আপনি আমার ক্ষতি করতেছেন, কি ভাবছেন আপনি চার হয়ে যাবেন? না, ছেড়ে দিবেন না। তিনি তিনি ছেড়ে দেওয়ার লোক না। আপনি আমার ক্ষতি করছেন, আল্লাহ আপনার সঠিক বিচারটা করে দেবে। কেন জানেন? বান্দার বিচার করার আপনি কে? মহান আল্লাহ তো আছেই। কেন শুধু শুধু আমার পিছনে লেগে আছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। আরে ভাই, আমি কোনো কিছু জানিই না। আমি মানুষের পিছনে লাগতে জানি না। আমি খাওয়া দাওয়া করি, অফিসে আসি, কাজ করি, ডিউটি করি, আবার ঘুমাই যায়, ঘুম থেকে এসে কাজ করি, ভাই সারাক্ষণ ডিউটির মাঝে ডুবে থাকি। বলেন ভাই, শুনেন, আপনাদের কথা একটা কথা বলি, সময় আছে, ভালো হয়ে যান। না হলে উপরওয়ালা বলে একজন আছে, তিনি সঠিক বিচারটা সঠিক নিয়মে সঠিক টাইমে করবেন ইনশাল্লাহ।